কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের ভেতরে সব ভয় ঢুকলো, খালি আল্লাহর ভয়টা পালিয়ে গেল। সব ভয় ভীতি ঢুকলো। রাতের বেলা আপনি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হাতেতে একটা টর্চ লাইট নিয়েছেন, কেন আপনার ভেতরে একটা ভয় আছে, না জানি যদি কোনো সাপ খোপ এসে কামড়ে দেয়। রাতের বেলা যখন আপনি দুটোর সময় আল্লাহ না করে আপনার ছেলের পেটে পেন শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, আপনি একটু পাশের পাড়ায় কিংবা পাশের গ্রামে ডক্টরের কাছে যাচ্ছেন, ফোন করে ওষুধ আনতে যাচ্ছেন, একা যেতে পারছেন না, সঙ্গে একটা ভাইপোকে নিয়েছেন কিংবা প্রতিবেশী কোনো একটা ছেলেকে ডেকে নিয়েছেন, না জানি আমি এই যে যাব ওষুধটা আনতে, না জানি কোনো মানুষ যদি আমাকে অ্যাটাক করে, না জানি কোনো দুশ্মন যদি আমার উপরে অ্যাটাক করে, সেখানেও একটা ভয়। আপনি যখন বারাসাতে যাচ্ছেন বাসে করে, বাসের বাংকারে আপনি ব্যাগটা তুলে রেখেছেন, কিন্তু এমন ভাবে ব্যাগটা রেখে দিয়েছেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার ব্যাগটা ঠিক আছে কিনা, কিংবা ওই ব্যাগটাকে কোলের ওপরে রেখে হাত দিয়ে চেপে ধরেছেন যাতে করে ব্যাগটা চুরি না হয়ে যায়, যাতে করে ওই ব্যাগটা কেউ না নিয়ে পালাতে পারে। সেখানেও আপনার ভেতরে একটা ভয়, সেটা হলো পকেট মারের ভয়। তাহলে আমাদের ভেতরে সব ভয়। রাতের বেলা যখন আপনি ঘরেতে শুতে যাচ্ছেন, শয়ন করতে যাচ্ছেন, আপনার গেটেতে গুনে গুনে 4টে তালা মেরেছেন, ওপরে একটা, মিডিলে একটা, সাইড গেটে একটা, এভাবে আপনি 3-4টে তালা লাগিয়ে দিয়েছেন যাতে করে খুব সহজেই কোনো চোর ডাকাত ঢুকে না পড়তে পারে। সেখানেও একটা ভয় ভীতি, চোরের ভয়। কিন্তু বান্দা একবারও ভাবলো না আমি এই দানটা করছি যদি আমার মালিকের উদ্দেশ্যে না হয়, আমার মালিক তো দেখছেন, সেখানে আমার মালিকের ভয় রাখতে হবে, কেন এই দানটা তিনি দেখবেন। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কেন বান্দা এই ভয়টা দেখলো না? কুরবানিতে গরু করছি, যদি আমার ভেতরে তাকওয়া না থাকে, আমি যদি চায়ের দোকানে গিয়ে দামাদামি করি, জিজ্ঞাসা করি গোস্ত কেমন হবে, চামড়ার দাম কেমন হবে, ওজন কেমন হবে, নিশ্চিতভাবে নিয়তটা আমার খারাপ হয়ে যেতে পারে। আমার মালিকের উদ্দেশ্যে দিচ্ছি, আমার রবের উদ্দেশ্যে দিচ্ছি, তিনি আমাকে দেখছেন, সেখানে আমার আল্লাহর ভয় রাখতে হবে। কেন ইবাদত যদি কবুল না হয়, কোরবানি যদি কবুল না হয়, তাহলে নিশ্চিতভাবে এটার কোনো মূল্য থাকবে না। সেই ভয়টা আমার ভেতরে রাখতে হবে, কিন্তু বান্দার ভেতরে এই ভয়টা থাকলো না। এই জন্য বান্দার ভেতরে সবের ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয় ভীতি পালানোর কারণে। এই জন্য বান্দার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে নাও পারে। ইবাদত নিয়ে এখন মানুষ অ্যাড দিচ্ছে, অ্যাড। দান নিয়ে মানুষ এখন অ্যাড করছে, অ্যাড। কুরবানিতে গরু দিচ্ছে, কে কত বড় গরু দিতে পারে কম্পিটিশন চলছে। চায়ের দোকানে গিয়ে বলছে তোর গরু কত টাকা দাম নিল, বলে 32,000। ওজন কত হবে বল, গোশ কত হবে বল, কথা বলে না। বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ। ইবাদত করো জান্নাতে যাবে এই নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। তাহলে যারা করে না তারা তো মাইনাসে রান করছে, কথা বলে না। আর যারা করছে তারাও করে কতটা গেনার হবে তাও বলা যাবে না, মুশকিল আছে, বড় মুশকিল আছে। একে তো আমাদের ইবাদত যতটুকু হয় সব বুড়ো বয়সে হয়, কথা বলে না। সব বুড়ো বয়সে হয় ইবাদত, যুবক বয়সে ইবাদত করতে মানুষ খুব একটা পছন্দ করে না, যদিও করে জুম্মার দিনে 2 রাকাতের বেশি হয় না।
আর ইবাদত যদি এক নাম্বার হয়ে যায়, জিকির যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আপনার মুরাকাবা মুশাহিদা যদি আল্লাহর রাজি করার জন্য হয়ে যায়, চোখের পানি ফেলে যদি আল্লাহকে রাজি করে নিতে পারেন, সেই ইবাদত কম হলে আল্লাহ দরবারে বেনিফিট আছে। আর ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ওরকম দান করে কোনো উপকারে আসবে না। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يسير الرياء الشرك। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? রিয়া, রিয়া দেখানো আমল করা, এটাও হবে শিরক। তাহলে দেখানো দান করা আগে বললাম শিরক, পরে আবার হাদিস দিলেন, নবী বললেন দেখানো আমল করাটাও হলো শিরক। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, মসজিদে বসে বসে দেখবেন তসবিহ পড়ে না, বাড়িতে বসে বসে দেখবেন তসবিহ পড়ে না, চায়ের দোকানে বসে বসে তসবিহ টানে কিছু লোক আছে দেখবেন। নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন কিছু লোক তসবিহ টানে, আবার অনেকে দেখবেন বাজার করতে যাচ্ছে তসবিহ দোলাতে দোলাতে যাচ্ছে, যাতে করে লোকে আমাকে ভালো বলে, লোকে আমাকে বড় একজন আবেদ বলে। শেষ শেষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারা বছর দেখবেন জোহরের নামাজ পড়বে না, যখন কোনো মওতা বাড়িতে যাবে তখন দেখবেন জোহরের নামাজটা লোকের সামনে না পড়লে কেমন লাগবে এ কথা মনে করে লোকে আমাকে খারাপ বলবে মনে করে জোহরের নামাজটা দেখবেন চাপে পড়ে পড়ে নেয়। কথা বলেন নাই? অনেকে আবার দেখবেন বাবাজি আমার মায়েরা, জানাজার নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ছে, এখানে সবাই জানাজার নামাজ পড়ে, আর আমি একা যদি সবাই এখানে জানাজার নামাজ পড়তে এসে জোহরের নামাজ পড়ে, আর আমি একা যদি জোহরের নামাজটা না পড়ি দেখতে বড় খারাপ লাগে। লোকে আমাকে কি বলবে? অনেক যুবক ছেলে আছে দেখবেন খালি খারাপ লাগবে মনে করে ওরাও দেখবেন মসজিদে ঢুকে যায়, পারুক আর নাই পারুক, কিন্তু অন্তত নাই নাই। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন সারা বছর দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন মিস দেবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, সারা বছরে দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন ছাড়বেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন রমজান মাসে রোজা রাখবে না, খালি 27-এ একটা রোজা রেখে 1 মাস কমপ্লিট করবে। কথা ঠিক কিনা? তাহলে এই যে একদিন রোজা রাখা, এই যে এক রাতের ইবাদত করা, এই যে একদিন জোহরের নামাজ পড়া, আসলে কি এটা লোক দেখানো নয় বলে মনে করেন? এটাই হলো লোক দেখানো। এজন্য নবী বললেন এই লোক দেখানো আমল করা এটাও হয়ে যাবে শিরক। তাহলে লোক দেখানো কোনো আমল করেও কিন্তু আল্লাহ দরবারে কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ আগেই মানুষের ভেতরটা দেখে নেন।
বান্দার বাহ্যিকটা আমার আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা লা ইয়ানজুরু দেখেন না দেখেন না দেখেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম সূরাত আল্লাহ দেখে না সূরাত আল্লাহ দেখে না চেহারা আল্লাহ দেখে না ফেস আমার আল্লাহ দেখবে না লুক আমার আল্লাহ দেখবেন না ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম তাদের মাল আল্লাহ দেখবেন না মালও আল্লাহ দেখবেন না কবিকে জমি কটা গাড়ি কটা কারবার করেছে এটা আমার আল্লাহ দেখবেন না দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবে বান্দার ভেতরটা কেমন ছিল নিয়তটা কেমন ছিল কুরবানি করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কিনা বান্দা জোহরের নামাজ আদায় করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা বান্দা দান করেছে কম্বল বিতরণ করেছে কাপড় বিতরণ করেছে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা বান্দা ইবাদত করেছে দান করেছে জিকির করেছে এটা আমাকে রাজি করার জন্য কিনা এটা আমার আল্লাহ দেখে নেবে আর কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন পৃথিবীর জমিনে কতটা ভালো কাজ ছিল এটা আমার আল্লাহ দেখে নেবেন আর তার ভিতরটা কেমন ছিল আল্লাহ দেখে নেবেন এই দুটোর উপরে ডিসাইড করে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন সিদ্ধান্ত নেবেন এজন্য ইবাদত অনেকের কেটে যেতে পারে তসবিহ পড়ে মাইনাস হতে পারে দাড়ি রেখে মাইনাস হতে পারে জিকির করে মাইনাস হতে পারে কুরবানি করে মাইনাস হতে পারে দান করে মাইনাস হতে পারে যদি বান্দার ভেতরে নিয়ত ঠিক না থাকে আর বান্দার ভেতরে খোদা ভীতি আল্লাহর ভয় ভীতি যদি না থাকে বান্দার ভেতরে তাকওয়া যদি না থাকে ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো বড় মুশকিল হতে পারে কথা কিছু বুঝতে পারছেন বাবা প্রথমে শুরুতে একটা ছোট্ট হাদিস বলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে হিসাব লাই নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে এটা বলে আপনাদের সামনে কিছু আলোচনা আসেন এজন্য আমাদের প্রত্যেকের কাজ থাকবে আমরা যতটা ইবাদত করব নিশ্চিতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হোক ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক এক্সট্রা যদি কোনো নফল ইবাদত করি সেটাকেও এমনভাবে করা যাতে করে আমি জানবো আর আমার মালিক জানবে আর কেউ না কাঁদবেন তো রাতের বেলা কেঁদেছেন তসবিহ পড়েছেন তো রাতের বেলা পড়েছেন জিকির করেছেন তো রাতের বেলা করেছেন করে আল্লাহর দরবারে কাঁদা আল্লাহ জানি না ঠিক হলো না ভুল হলো জানি না ঠিক হলো না ভুল তবে তোমাকে স্মরণ করে করেছি তোমাকে ভালোবেসে করেছি তোমাকে রাজি করার জন্যই করেছি দুনিয়ার কোনো মানুষকে লোককে দেখিয়ে করিনি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করিনি লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি ও আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্যই করেছি মালিক তুমি কবুল করবে কি জানি না আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি সন্তুষ্ট হবে আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি রাজি হবে কেমন করে করলে তুমি রাজি হও আমি জানি না আমি তোমারই গোলাম তোমারই বান্দা আল্লাহ তুমি মাফ করো ক্ষমা করো যদি এইভাবে সামান্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছুটা ইবাদত থাকে আমার মালিক যদি রাজি হয়ে যায় ওই ইবাদতটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা ইয়া মাই মুরব্বিয়ানেরা
বাবারা শুনে রেখে দিক, এই জন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামদের আগমন ঘটেছিল তাদের প্রত্যেকের ভেতরে আল্লাহর ভয় ভীতি ছিল। এই জন্য ইবাদত যতটা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল, আর মালিকের সন্তুষ্টির জন্য হওয়ার কারণে সেই ইবাদতটাই তাদের উপকারে চলে এসেছিল। এই জন্য ইবাদত করো, জিকির করো, উপাসনা আরাধনা যাই করো না কেন, কম হোক আর বেশি হোক, যতটাই হোক না কেন, আপনার নিয়তকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য করো। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ওই ইবাদত কোনো উপকারে আসতে পারে না। এই জন্য কিতাবের মধ্যে পড়ছিলাম, আপনাদের জানা আছে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা কিতাবের মধ্যে তুলে ধরেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর মাহবুব খাস বান্দা ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন তিনার ভেতরে কেমন আল্লাহর ভয়, কেমন মালিকের ভয় ভীতি ছিল, কেমন আল্লাহর ভয় ভীতি ছিল, কেমন তাকওয়া ছিল। তাকওয়া না থাকলে, ভয় ভীতি না থাকলে ইবাদত কোনো উপকারে আসবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন জোহরের নামাজ আদায় করে দিয়ে খানা খেতে বসেছেন। জোহরের নামাজ খানা আদায় করে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছেন। হঠাৎ করে দেখা যায় খাদেম সাহেব খানা নিয়ে এসে দিয়েছেন, কিন্তু খানাটা ছিল বিরিয়ানি, খানাটা ছিল পোলাও, খানাটা ছিল বিরিয়ানি, পোলাও, বিরিয়ানি নিয়ে এসে দিয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খানাটা দেখে একটু চুপ করে গেলেন। চুপ করে গিয়ে বললেন, হে বাবা খাদেম, এই বিরিয়ানি আজকে কোথায় পেলে? বিরিয়ানি তো আমার বাড়িতে রান্না হয় না, বিরিয়ানি তুমি কোথা থেকে জোগাড় করলে? খাদেম সাহেব সেই সময় বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, এই বিরিয়ানিটা অন্য কেউ নয়, আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় সন্তান, তিনি এই বিরিয়ানিটা পাঠিয়েছেন। হুজুর আপনি খান, নিশ্চিন্তে আপনি খান, এটা আপনারই ছেলে দিয়েছে। আমরা হলে কি বলতাম? ছেলে দিয়েছে যখন কোনো সমস্যা, বেটা দিয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেন, শোনাম ও বাবা খাদেম, এটা আমার ছেলে দিয়েছে ঠিকই, কিন্তু আমার ছেলের পয়সায় সন্দেহ রয়েছে, কারণ আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, রাজকর্মের সঙ্গে যুক্ত। আমি ইমাম আহমদ রহমতুল্লাহ, আমি ইমাম আহমদ মনে করি আমার ছেলের খানাটা খাওয়া সন্দেহ আছে, সুতরাং ওই খানাটা আমার জন্য বৈধ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, যেগুলো আমি তোমাদের জন্য খাবার অনুমতি দিয়েছি, হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘন কারীদেরকে পছন্দ করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো তোমাদের জন্য খাওয়ার অনুমতি রিজিক হিসাবে করে দিয়েছি, তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি, হালাল করে দিয়েছি, সেইগুলোই তোমরা খাও। তাহলে হালালটা হালাল, হালাল কোনোদিন হারাম হবে না, আর হারামটা কোনোদিন হালাল হবে না। সুতরাং ইমানদার যদি হও, হালাল আর হারামকে আলাদা করে পৃথক করে দিতে হবে, নাহলে কিন্তু তোমার ইবাদত, তোমার জিকির, তোমার তাসবিহ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতেই পারে না। এখন তো ম্যাক্সিমাম লোক হারাম আর হালালকে পাইল করে চালিয়ে দিচ্ছে। কথা বলে না, কথা বলে না। চাচা নামাজ পড়ছে, দাড়ি রেখেছে, রোজা রাখছে, আবার এমন একটা বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, বাপ মস্ত বড় সুদখোর, সুদখোরের বাড়িতে গিয়ে খেয়ে চলে এলো। সুদখোরের বাড়িতে খাবার খেয়ে চলে এলো। চাচা মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, আর চাচার বৌমা হচ্ছে মহিলা সমিতির হেড। ক্যান্সার যদি ধরে যায়, ভালো হওয়ার কোনো চান্স আছে বলে মনে হয় না। কথা বলছেন না কেন? চলছে না চলেনি? একবারও চাচা প্রোটেস্ট করলো না যে আমি একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ওই বৌমার হাতে খাবার খাবো না? এ কথা কিন্তু চাচা একবারও বললো না। কেন? বৌমার মন খারাপ হয়ে যাবে, ছেলে বেটায় ঝগড়া হবে, ছেলে বেটায় ঝগড়া হবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও বাবা কাদের, এটা আমার বড় ছেলে বিরিয়ানি পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমার বড় ছেলের পয়সাতে সন্দেহ আছে, কারণ সে রাজকর্মের সঙ্গে যুক্ত, এজন্য আমি আহমদ এটা আমার জন্য খাওয়া বৈধ হবে না, সাইড করে দাও, সরিয়ে দাও, খাবো না, খাবো না, খাবো না, সরিয়ে দাও। যাও আমার বাড়িতে কি রান্না হয়েছে, আমার হালাল পয়সার খাবারটা এনে দাও, এই বিরিয়ানিটা সাইড করে দাও, এই বিরিয়ানি খাওয়া আমার জন্য বৈধ হবে না। খাদেম সাহেব বিরিয়ানিটা আলাদা জায়গায় করে দিলেন। হুজুরের বাড়িতে যে হালাল পয়সা রান্না হয়েছিল, এই হালাল খাবারটা হুজুরের জন্য নিয়ে আসা হলো। হুজুর আপনি খান। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওই হালাল পয়সার খাবারটা হুজুর ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলেন, খাবার খেয়ে নিলেন। হুজুর আসরের সালাত আদায় করলেন, আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের সালাত আদায় করলেন, আস্তে আস্তে এশার ওয়াক্ত হয়ে গেল, এশার সালাত আদায় করলেন, বাকি নামাজগুলো হুজুর পর 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 পড়ে নিলেন, পরপর সালাত আদায় করে নিলেন, নামাজ আদায় করলেন। পরদিনে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি ভুলে গেলেন ঘটনা, খানাটা যে কি হলো, কোথায় রাখা হলো, এই কথাটা বলতে ভুলে গেলেন। কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাকলেন, ও বাবা খাদেম, সেদিনে যে বিরিয়ানিটা আমি খাইনি, সেই বিরিয়ানিটা আলাদা রেখে দিয়েছিলেন, বিরিয়ানিটা কি হলো এবারে বলো। খাদেম সাহেব বলেছিল, হুজুর
বিরিয়ানিটা আলাদা রেখেছিলাম, কিন্তু বিরিয়ানিটাকে ফেলে দিতে ভুলে গিয়েছিলাম। কয়েকদিন বিরিয়ানিটা তাকের ওপর রেখে দিয়েছিলাম। বিরিয়ানিতে যখন পচন ধরে গিয়েছিল, অর্থাৎ পচতে শুরু হয়েছিল, বিরিয়ানিতে একটা দুর্গন্ধ উঠেছিল। ওই দুর্গন্ধযুক্ত বিরিয়ানিটাকে আমি খাদে তুলে নিয়ে গিয়ে এই সামনে একটা নদী আছে, নদীতে গিয়ে ফেলে দিয়েছিলাম। বিরিয়ানিটা মাছে খেয়ে নিয়েছি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সেই সময় আফসোস করলেন, আফসোস করে বললেন, বাবা খাদেম কি সর্বনাশ করলেন, ওই হারামের পয়সার বিরিয়ানি মাছকে খাইয়ে দিলে। আহারে, আজ থেকে আমি আহমদ যতদিন বেঁচে থাকবো এই নদীর মাছ আর কোনোদিন খাবো না। আমি আহমদ আর কোনোদিন এই নদীর মাছ আমি খাবো না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো খোদার ভয়, এটার নাম হলো ভয় ভীতি, এটার নাম হলো মালিকের ভয়, আল্লাহর ভয়। বিরিয়ানি তো খাইনি, এমনকি ওই নদীর মাছগুলো খাবনি। কথা কিছু বুঝতে পারছেন আমার কথা? এই ভয় ভীতি ঢুকিয়ে তবে আল্লাহর ওলি হয়েছিলেন। আর আমরা প্রসার করেন যাতে করে লোকে আমাকে বড় দাতা বলে। কথা বলেন, নেই এরকম লোক নেই? যাতে করে লোকে আমাকে বড় দাতা বলে, বিশিষ্ট সমাজসেবী বলে, বিশিষ্ট একজন ব্যক্তি বলে, আমাকে যাতে করে এলাকার অনুষ্ঠানগুলো খামেতে ভরে চিঠি করে দাওয়াত করে। আমি একজন বিশিষ্ট সমাজসেবী নামে খ্যাত, মানুষ আমাকে সমাজসেবী বলবে, বিশিষ্ট ব্যক্তি বলবে। এই নিয়েতে দেখবেন 50টা কম্বল দিচ্ছে, 20টা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছে, ছবি তুলে এমনভাবে হাইলাইট করছে, 200খানা কম্বল দেওয়া হলো বলে প্রচার করে দিচ্ছে। এই নিয়ত খারাপ হওয়ার জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানালেন, এই দান করাটা কোনো উপকারে আসবে না, এটা হয়ে যাবে শিরিক। সবাই তো বলে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, তসবিহ পড়ো, বলে না? সবাই বলে ভালো কাজ করো, আর ভালো কাজের ভেতরে যে মাইনাস হয়ে যাবে সেগুলো কে বুঝাবে? ভালো কাজ করেও তো জাহান্নামে যেতে হবে, কেন? ওই ছিদ্র বন্ধ না করার জন্য। কি বললাম? ছিদ্র বন্ধ না করার জন্য। আপনার গাড়ির, আপনার মোটরসাইকেলের গোটা টায়ারটা ভালো ছিল, খালি একটা জায়গায় ছিদ্র ছিল। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? হাতিশালা থেকে বাইকটা চালিয়ে নিয়ে এসে রাতের বেলায় বাড়িতে নিয়ে এসে রেখেছেন, সকাল বেলায় দেখে সামনের চাকাতে আর হাওয়া নাই। সর্বনাশ করেছে। যুবক ছেলেটা ক্লাস 9-এ পড়ে, আপনার ছেলে, তাকে বললেন, বেটা কি হয়েছে আব্বা? আরে রাতের বেলা মোটরসাইকেল চালিয়ে এলাম, হাতিশালা থেকে নিয়ে এসে রাখলাম, আর সকালবেলা হাওয়া শেষ হয়ে গেল, ব্যাপারটা কি বলতো? তখন বলছে, আব্বা এটা তো টিউবলেস টায়ার, মনে হয় একটা চোরা লিকটিক আছে, হতে পারে। তো আব্বা চিন্তা করো না, আমার কাছে একটা চায়না সিলিংচি আছে, একটু হাওয়া মেরে দেবো, যাওয়ার মতো হয়ে যাবে। কথা বলে না? যাওয়ার মতো হয়ে যাবে, একটু হাওয়া মেরে দেবো, তাহলে তুমি আবার একটা কোনো টায়ারের দোকানে গিয়ে সারিয়ে নেবে, দেখিয়ে নেবে। যখন বেটা এই কথা বলেছে, তখন বাপ বলছে, আব্বা হাওয়া মেরে দেবো? তখন বাপ বলছে, বেটা তাই করো, একটু হাওয়া মেরে দাও তো, আমি টায়ারের দোকানে গিয়ে চেক করে নেবো। এখন ঘটপুকুর মোড়েতে গিয়ে বলছে, ভাই রাতের বেলা হাতিশালা থেকে মোটরসাইকেল নিয়ে এসে রাখলাম, সকালে দেখি হাওয়া শেষ। কি ব্যাপার বলো দেখি? আমার ছেলে একটু চায়না সিলিংচি দিয়ে হাওয়া মেরে দিয়েছে, কোনো রকমে চালিয়ে এসেছি, একটু চেক করো তো। এখন ওই টায়ারের দোকানদার টায়ারটাকে খুলে নিয়ে
খুব ভালো করে পানিতে ডুবিয়ে শ্যাম্পু পানি মেরে খালি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দেখে বলছে চাচা, বলে কি হয়েছে? বলে তো দু জায়গায় দেখছি চোরা লিক। কথা বলে না, সুসুর করে হাওয়া বেরিয়ে গেছে। দান থাকবে, তসবিহ থাকবে, জিকির থাকবে, নামাজ থাকবে, সব থাকবে। যদি দুটো চূড়ালিক থাকে না, সুসুর করে আমল সব বেরিয়ে যাবে। আর আপনার ছেলে বলবে একটু হাওয়া মেরে দেবো, লোকে আপনাকে বলবে একটু হাওয়া মেরে দেবো। বলে কি? বলে আরে বাবা বিশিষ্ট সমাজসেবী, ভালো একটা চিঠি দিয়ে দাওয়াত করে, একটু হাওয়া মেরে দে। হাওয়া মেরে দাওয়াত পাবেন। মানে আমার কথা মনে বুঝতে পারেনি। তাহলে যত আপনাকে হাওয়া মারছে তত আপনি দাওয়াত পাচ্ছেন। তাহলে হাওয়া মেরে একদিক থেকে আর একদিকে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন ভেতরে কিন্তু চোরা লিক আছে। এই চোরা লিক না সারানো পর্যন্ত আপনি নিশ্চিত নয় যে হাওয়াটা কমবে না। তাহলে আপনি যা চালাচ্ছেন সব হাওয়া মেরে। এই হাওয়া মেরে চালিয়ে যদি এ মাথা থেকে ও মাথা করেন, লোকে আপনাকে ভালো লোক বলবে, লোকে আপনাকে বড় দাতা বলবে, লোকে আপনাকে বড় নামাজি বলবে, লোকে আপনাকে বিশিষ্ট ব্যক্তি বলবে, লোকে আপনাকে একেবারে বড় আবেদ বলবে। কিন্তু মনে রাখবেন ভেতরে যদি চোরা লিক ঢুকে থাকে, ওই চোরা লিকটার কারণেই হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কারণ আপনার নিয়তটা খালি খারাপ ছিল, উদ্দেশ্যটা খারাপ ছিল, আপনার ভাবনাটা খারাপ ছিল, আপনার ভেতরে ইখলাস ছিল না, আপনার ভেতরে আল্লাহর ভয়ভীতি ছিল না। এটা না থাকার কারণে আপনার ওই আমলটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই বাবাজি বুঝতে পারছেন কিছু? খুব চাপ, খুব চাপ, খুব চাপ। একটা সুফি দরবেশকেও জাহান্নামে যেতে হতে পারে। যে লোকটা তাহাজ্জুদের নামাজ মিস করে না, তাকেও জাহান্নামে যেতে হতে পারে। কি? খালি হাওয়া মেরেছে, লোকে হাওয়া মেরে দিয়ে চালিয়ে দিয়েছে, কিন্তু চোরা লিক সে সারাতে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির করতে 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 ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়েছে, ফের সকাল হয়ে গেছে, মর্নিং ওয়াক করতে একটু হাঁটতে বেরিয়েছে। সামনে ভাঙর বাজারে গিয়ে বলছে ভাই, কিংবা কোনো ভাতিজার দোকানে গিয়ে বললো বেটা এক কাপ লিকার চা খাওয়া দিকে নি বিনা চিনির। চাচা বসো। বিনা চিনির চা খাবেন বলে বসে বললেন টুলের ওপরে বা চেয়ারের ওপরে। বিনা চিনির যখন চা খাচ্ছেন, চা খেতে 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 বলছেন বাবা একটা কথা বলবো। বলে কি বলেন? বলে আজকে তোমাদের ওই পাড়াতে কেন কুকুর ডাকছিল বলো দেখিনি? চাচার তো মাথা, যখন এই কথা বলেছে ভাইপোর তো মাথা খারাপ। খেয়াল করছেন বাপ? তোমরা মেয়েদের প্যান্ডেল এত কাছাকাছি করো কেন? হ্যাঁ, ওই ঘর এখানে, তাহলে আর কোথা সরাবে? এদিকে তাহলে আর কোথা সরাবে বলো দেখিনি? খুব সমস্যা। দেখেন ওদের ওয়াজ শোনার বেশি জরুরি নয়, ওয়াজ শোনা জরুরি আপনাদের। কেন বলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ধরবে আপনাকে আল্লাহ, ওকে ধরার আগে আপনাকে ধরবে। তোর বউ কেন বেপর্দা ছিল প্রশ্ন করবে। কথা বুঝতে পারেননি? তোর ছেলে কেন নামাজ পড়েনি উত্তর দে। কথা বুঝতে পারেননি? এটা তো তোর বেটা, তোর তো বেটা, এ অন্য লোকের বেটা নয়, তোর বেটা। পিতার নাম অমুক, সে লিখেছিল অনেক জায়গায়, সাইন করা আছে। তাহলে ধরবে আপনাকে, তাহলে যা করার করতে হবে আপনাকে। কোরআনে আল্লাহ এখানে সেই কথাটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কি হলো বাবা? সাউন্ড পায় না? না, একটু যে যা যেমন ব্যবস্থা করলে হয় করো, আর কি বলবো বলো দেখিনি। আসলে ওয়াজের মাজলিস একটু নিরিবিলি হওয়া দরকার। হ্যাঁ,
আচ্ছা খেয়াল করেন বাপ, খেয়াল করেন। তাহলে কি বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রশ্ন আসবে কিন্তু আপনার কাছে, আপনি বাঁচতে হবে এবং আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আলা আওলাদ যা আছে সবাইকে বাঁচানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। তাহলে আপনি যদি মনে করেন আমি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে জিকির করে তসবিহ পরে জান্নাতে যাবার লাইন তৈরি করে ফেলেছি, বউ যা পারে করবে যাক, ও মরবে ও যাবে, কথা বলছেন না কেন? ও ছেলে যা পারে করবে যাক, আমি কি করব? ও মেয়ে যা পারে করবে যাক, আমি কি করব? প্রশ্ন আপনার কাছে আসবে, প্রশ্ন আপনার কাছে আসবে। বিশাল চাপ, জান্নাতে যাওয়াটা সহজ ব্যাপার নয়। একমাত্র আল্লাহর দয়া, তিনি যদি দয়া করে কাউকে জান্নাত দেন, একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। হাবিবুল্লাহর সুপারিশ আর আল্লাহর দয়া, দয়া করে যদি জান্নাত দেন তবে। আর যদি বলে অঙ্ক বুঝে নেবো, হিসাব বুঝে নেবো, তাহলে বিশাল চাপ। খুব ভালো করে ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। তোমরা কি লাইভ দিওনি তো কেউ? হ্যাঁ, এমনি লাইভ চলে না তো কারোর? ভিডিও হোক না, বলছি লাইভ চলে না তো কারোর? আসেন তাকান, খেয়াল করেন। তাহলে কি কথা বলতে বলতে চলে এলাম যেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে যেন কি কথা বলছিলাম? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হবে। তার আগে কি বলছিলাম যেন? অজের লাইনে একটা কথা ছিলাম যেন। হ্যাঁ ঠিক ধরেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, মনে রেখেছে। এটা বলতে গিয়ে বললাম একটা সুফি দারবেশকেও ছাড়বে না আল্লাহ যদি হাওয়া বেরিয়ে যায়। কেমন কেমন? তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, এই কথা বলছিলাম, তাই তো নাকি? এই যে মর্নিং এ বেরিয়েছেন, একটু গিয়ে ভাতিজার দোকানে, ভাইপোর দোকানে চা খেতে গিয়ে চা খাচ্ছেন, চমক দিচ্ছেন, আর চা খেতে খেতে খালি একবার বলে ফেললেন, ভাইপো এ তোমাদের পাড়ায় আজকে কুকুর ডাকছিল কেন বলো দেখিনি? এই যে কথাটা বললেন, ভাতিজা বলল, চাচা কি ব্যাপার বলো দেখিনি, আমাদের পাড়ায় কুকুর ডাকছিল কটার সময়? হ্যাঁ হবে। কটায় চাচা? হবে রাত্রে 2টো থেকে 2:30টা। এই রাত 2টো 2:30টার সময় কুকুর ডাকছিল চাচা? হ্যাঁ। তখন ভাইপোটা বলছে, চাচা রাত 2টো 2:30টার সময় যে কুকুর ডাকছে আমি তো কিছু জানিনি, আমি তো পড়লেই মরার মতো ঘুমাই, আর একবারে সকালবেলা ভোরবেলা উঠে এসেছি, এসে চায়ের দোকান খুলেছি, আমি তো কিছু বলতে পারবো না চাচা। বলে তাহলে বাদ দাও বাদ দাও বাদ দাও। তখন ভাইপো জানতে খুব আগ্রহী হয়ে পড়লো, হয়ে বলছে, চাচা আচ্ছা কি ব্যাপার বলো তো, ওই অত রাতে আমাদের পাড়ায় কুকুর ডাকলো আর তুমি শুনতে পেয়ে গেলে? না বেটা, আমি জাস্ট জানতে চাইছিলাম যে কোনো চোট্টোর পড়েনি তো, কোনো ঘটনা ঘটেনি তো? না না চাচা এমন তো কিছু নেই, তাহলে তো সকালে শুনতে পেতাম। তখন ওই ভাইপো জানতে আগ্রহী হয়ে পড়লো, হয়ে বলছে, চাচা আচ্ছা একটা কথা বলবো। বলে কি? বলে রাত 2টো 2:30টার সময় যে কুকুর ডাকলো আর তুমি ওই সময় শুনছিলে, কি ব্যাপার বলো দেখিনি? টয়লেট করতে উঠেছিলে, পেচ্ছাপ পায়খানা করতে উঠেছিলে? তখন বললো, খোকা না না টয়লেট নয়, পেচ্ছাপ পায়খানা তো আছে, ওটা নয়, আসলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো ওই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম, ওযু করতে যাচ্ছি আর দেখি কুকুরের আওয়াজ। এই কথা কিছু বুঝতে পারেননি? এইটা হয়ে গেল লিক, এইটা হয়ে গেল লিক। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো ওযু করতে যাচ্ছিলাম, দেখুন কুকুর ডাকার আওয়াজ, তাই তোমাকে একটু জিজ্ঞাসা করলাম খালি শিওর হওয়ার জন্য। তখন ছেলেটা জানতে আগ্রহী হয়ে পড়লো, ইন্টারেস্ট জন্মে গেল। তখন বললো, চাচা এই তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন? বলে, খোকা এই জান্নাত কি আর এমনি পাওয়া যাবে নাকি? এই তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা আবার নতুন কিছু নয়। তাই নাকি? বলে, হ্যাঁ আজ 10 বছর এইভাবে সার্ভিস দিচ্ছি তো, 10 বছর তো পড়ি। যখন বলছে 10 বছর পড়ি,
তখন ছেলেটা নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েছে, ভাইপো নিজের চেয়ারটা ছেড়ে উঠে বলছে, চাচা কি বলেন, 10 বছর তাহাজ্জুদের নামাজ মিস নেই আমার পাশের বাড়ির চাচা, আমি কিছু জানি না। তুই এত বড় আল্লাহর ওলি আমার ঘরের পাশে, আর আমি কত হুজুরের পেছনে পেছনে দৌড়াচ্ছি। চাচা আমার চেয়ারে একটু বসেন, একটু চেয়ারে বসেন। চাচা চেয়ারে বসেছে। চাচা একটা চা খান, একটা চা খেয়েছে। চাচা একটা পান খান, একটা পান খেয়েছে। চাচা একটা বিস্কুট খান, একটা খেয়েছে। খেয়ে ঠোঁটটা চাচা লাল করে নিয়ে যাওয়ার সময় বলছে, বেটা ক পয়সা হলো গো? বলে, চাচা পয়সা? কি বলেন চাচা, আপনি যতদিন বেঁচে থাকবেন আমার দোকানে আসবেন, খাবেন আর চলে যাবেন। যেই বলেছে যতদিন বেঁচে থাকবেন, আসবেন, খাবেন আর চলে যাবেন, চাচা মুচকি মুচকি হাসতে হাসতে ঘরের দিকে যেতে যেতে বলছে, যাক বাবু কাজ তো হলো। এই যে বললো কাজ তো হলো, এটাই তার মাইনাস পয়েন্ট হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ কোনো কাজে এলো না। মারাত্মক চাপ, মারাত্মক চাপ। একমাত্র আপনার নিয়তের উপরে, আপনার ভেতরে ইখলাস ছিল নাকি, এটাই আমার আল্লাহ ডিসাইড করবেন, দেখে নেবেন। দেখে জান্নাত দেবো কি জাহান্নাম দেবো ডিসাইড করবেন। তাহলে ইবাদত করেও কিন্তু আপনি কনফার্ম নয় জান্নাতে যাবেন, এই নিশ্চয়তা নাই। এই জন্য আপনাকে প্রথমেই বলেছি, দয়া আর নবীর সুপারিশ। কিছু কথা বুঝতে পারছেন? প্রথমে আপনাদের সামনে একটা হাদিস আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? শহীদদেরকেও জাহান্নামে আল্লাহ দেবে। একদল শহীদকে, একদল শহীদকে জাহান্নামে দেবে, একদল আলেমকে জাহান্নামে দেবে, একদল দাতাকে আল্লাহ জাহান্নামে দেবে, খালি তাদের নিয়ত ঠিক না থাকার কারণে। প্রথমে আপনাদের বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন ভাইরা আমার, এই দুনিয়া খুব বেশি দিন নয়, খুব বেশি দিন নয়। এই তো দেখছেন আস্তে আস্তে যা চলছে, বেড়াজাল যেভাবে দেয়া শুরু করেছে, আর এই জাল আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাচ্ছে। তালাক তুলে দেয়া হলো, তালাক তুলে দেয়া হলো, তালাক তুলে দেয়া হলো। শুধু তাই নয়, একটা সম্প্রদায়ের মানুষের জন্য সিএএ লাগু করা, এনপিআর করা একেবারে রেডি করে দেয়া হলো, খালি এনআরসির অপেক্ষায় রইল। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে, ওয়াকাফ বিল, ওয়াকাফ বিল সংশোধনের নামে নতুন করে আবার এই ওয়াকাফ বিল পাশ করা হলো, সংশোধন করা হবে। এই যে একটা 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 করে ধাপে 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 আগিয়ে যাচ্ছে, তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি বুঝতে পারছেন? আর আমি তো বুঝেই নিয়েছি, মনেই করে নিয়েছি, সময় হয়ে আসছে সেই দিন, যেদিনে আর বেশি দিন নাই। সময় হয়ে আসছে সেই দিন, আর বেশি দিন নাই, সেই দিন আর বেশি দিন নাই। সব কথা আমি মিডিয়ার সামনেও বলতে পারি নাই, তবে একটা কথা বুঝবেন, একটা কথা বলবো বুঝবেন, পরিস্থিতি কিন্তু সব মিলিয়ে ভালো নয়। আগামী দিনে আসছে সেই দিন আর বেশি দিন নাই। যেভাবে হিটলার আইন তৈরি করে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়ে ইহুদি হত্যা চালিয়েছিল, ইহুদি হত্যা অব্যাহত রেখেছিল, আপনাদের জানা আছে। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করেছিল। 1935 সালে একটা আইন তৈরি করেছিল। আমার দেশও কিন্তু সেই দিকে আগিয়ে যাচ্ছে। একই দেশে এমন ভাবে আইন তৈরি করা যাতে করে ওই আইনের জালে কেউ জড়িয়ে যাওয়া আর
কেউ ওই আইনের জালে জড়িয়ে যাওয়া, আর কেউ ওই আইন থেকে বেঁচে যাওয়া। এদেশে এমন এমন আইন তৈরি করা হচ্ছে, এজন্য সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নয়। হয়তো আল্লাহ রাজি হলে জানি না, গাজওয়াতুল হিন্দ আর খুব বেশি দিন নাই, হয়তো ইমাম মাহদি আসলাম আসার আর খুব বেশি দিন নাই, সেটা আমার আল্লাহই ভালো জানে। এই আমলই হবে নাকি বলতে পারবো না, সেটা আমার আল্লাহই ভালো জানে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি ভালো না। এই জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলে যাই, ইবাদত নামাজ রোজা তো আমরা কিছু মানুষ তবুও করি, যতটা হচ্ছে হোক, চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, মালিকের ভয় ভীতি ঢুকিয়ে হোক। তাহলে জানবেন এই ইবাদত, এই জিকির আপনার আমার জন্য কাজে লেগে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ উপকারে আসবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে বিদায় নেব। ইয়া নবী